আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যে কারণে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের নাকি ফ্যাসিবাদের পক্ষে থাকবে দুদু। একটি দল সংখ্যালঘুদের স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মজনু। অভিযোগ দক্ষিণ নিয়ে বাতিল হলো উত্তর ঢাকা মহানগর বিএনপিতে নানা প্রশ্ন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে কারণে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশবাসীর প্রতিও। গেল শনিবার 28 সেপ্টেম্বর ছিল শেখ হাসিনার 78তম জন্মদিন। এদিন সারা দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালন করেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, যে কারণে শেখ হাসিনা এই কৃতজ্ঞতা জানান। রবিবার 29 সেপ্টেম্বর রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়েও শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি। বিবৃতিতে আরো বলা হয়, তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেদিন থেকে তিনি রয়েছেন দেশটির রাজধানী নয়াদিল্লিতে। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের নাকি ফ্যাসিবাদের পক্ষে থাকবে দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের সপক্ষে নাকি ফ্যাসিবাদের। যিনি গণহত্যা চালিয়েছেন, গণহত্যা গণতন্ত্র হত্যা করেছে, স্বাধীনতা বিপন্ন করেছে, তার পক্ষ নিবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে সীমান্তে হত্যা বন্ধ, ফ্যাসিস্ট হাসিনার বিচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করা হয়েছে। এটা শুধু আজকে হচ্ছে তা নয়, দীর্ঘদিন ধরে অব্যাহত আছে। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষ নিরাপত্তা চাইবে, এটা স্বাভাবিক। বাংলাদেশি যেসব নাগরিকদের হত্যা করা হয় তারা বাংলাদেশের সীমানার মধ্যেই থাকে। কোনো প্রকার সতর্ক ছাড়া তাদেরকে নির্বিঘ্নে হত্যা করা হচ্ছে। এটি একটি জঘন্যতম অপরাধ। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা বন্ধ করতে হবে। পৃথিবীর অন্য কোনো দেশের সীমান্তে এরকম বর্বরতা নাই। যেটা আমাদের সঙ্গে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা বন্ধু হিসেবে পরিচয় দেয় তারা এটা করছে। বিএনপির এই নেতা বলেন, সীমাহীন লুটপাট, গণতন্ত্র হত্যা, নির্বিকারে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। গত 1-1.5 বছর ধরে নয়, গত 16 বছর ধরে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার নেতৃত্বে বিএনপির নেতাকর্মী সহ যারাই অধিকার আদায়ের কথা বলেছে তাদেরকে হয় গুম করেছে, তা না হলে হত্যা করেছে, মামলা দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশ ব্যাংক থেকে এত টাকা সরিয়েছে বিশ্বে অন্য কোনো রাষ্ট্রে অন্য কোনো রাজনৈতিক দলের নজির নাই। এই টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে, পার্শ্ববর্তী দেশ এবং অন্য দেশে পাচার করা হয়েছে। ছাত্র দলের সাবেক এই সভাপতি বলেন, গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের সপক্ষে নাকি ফ্যাসিবাদে। যিনি গণহত্যা চালিয়েছেন, গণতন্ত্র হত্যা করেছে, স্বাধীনতা বিপন্ন করেছে, তার পক্ষ নেবে। শামসুজ্জামান দুদু বলেন, আমরা বিস্মিত হয়েছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়েছে। তার সঙ্গে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশের বৈঠক করেছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যারা আমাদেরকে বন্ধু দাবি করে তারা পালিয়ে এসেছে। ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে বসে নাই, তার মানে তারা গণতন্ত্রের সঙ্গে বসে নাই। যে দেশ 71-এর মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, 90-এ 24-এ গণতন্ত্রের জন্য দাবি আদায়ের জন্য রক্ত দিতে পারে, তার পক্ষে তারা দাঁড়ায় নাই। অর্থ লুটকারীদের হুঁশিয়ারি করে সাবেক এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশ থেকে অর্থ লুটপাট করে যারা
যারা বিদেশে পাচার করেছে সেই টাকা যেখানেই থাক, সাগরের নিচে অথবা শেখ পরিবারের অথবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কাছে ভালোই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই টাকা ফেরত পাঠান। এ টাকা দেশের জনগণের, খেটে খাওয়া মানুষের। এই টাকা যতক্ষণ না পর্যন্ত উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত কারো সঙ্গে আপোষ নাই। কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, শেখ হাসিনা আন্দোলন করবে নাকি নির্বাচন করবে এটা তার ব্যাপার। তো বাংলাদেশের মানুষ কখনো হত্যাকারীকে ছাড় দেয় নাই? তুমি এদেশে মানুষ ফ্যাসিবাদের কাছে কখনো মাথা নত করে নাই। যারা পালিয়ে গেছে তাদেরকে এটা মনে রাখতে হবে। দুদু বলেন, আগামী দিন গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে মানুষের দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, আগামী দিনে মানুষের ভোটে নির্বাচিত সরকার গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। তারাই বাংলাদেশকে বিপদমুক্ত করবে এবং 16 বছরের যে জঞ্জাল তা পরিষ্কার করবে। এটাই বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের লক্ষ্য। একটি দল সংখ্যালঘুদের স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মজনু। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, একটি দল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিজের স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থসামাজিক কোনো উন্নয়ন না করে তাদেরকে শুধু নিজেদের ভোট ব্যাংক হিসেবে ধরে রাখতে চেয়েছে। তিনি বলেন, এখনো বাংলাদেশে মুক্ত পরিবেশকে কলুষিত করতে তারা সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করছে। একটি মহল কল্পিত সাম্প্রদায়িক হামলা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুরের পরিকল্পিত কাহিনী দেশ বিদেশে প্রচার করছে। সোমবার বিকালে নয়াপল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয়ে ভাসানী মিলনায়তনে বিএনপি ও অঙ্গ সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্ববৃন্দ যৌথ সভায় সভাপতিত্বে বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রনি। মজনু বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই ভূখণ্ডে বসবাস করছি। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। যারা সংখ্যালঘুদের আবেগ এবং অনুভূতিকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করবে তাদেরকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে। সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, ছাত্র জনতার বিপ্লবের সুফল পেতে আমাদের সকলকে ঐক্যভাবে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির পরে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের দলকে বিপুলভাবে জয়ী করতে এখন থেকেই আমাদেরকে কাজ করতে হবে। রবিন বলেন, জনগণের ক্ষতি হয় কিংবা জানমালে নিরূপ ধারণার সৃষ্টি হয়, এই ধরনের সকল কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সদস্য এবং থানা ও ওয়ার্ডের নেতৃত্ববৃন্দ, অঙ্গ সংগঠনের মহানগর নেতারা উপস্থিত ছিলেন। অভিযোগ দক্ষিণ নিয়ে বাতিল হলো উত্তর ঢাকা মহানগর বিএনপিতে নানা প্রশ্ন। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পরবর্তী সময়টাতে দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি দেখাচ্ছে বিএনপি। দলের নাম ভাঙিয়ে কোনো অপকর্মে জড়ালে শাস্তিও পাচ্ছেন বিভিন্ন স্তরের পদধারী অনেক নেতা। এরপরও চাঁদাবাজি ও দখলদারত্বের মতো অপকর্মে জড়িত নেতাকর্মীদের পুরোপুরি লাগামে রাখতে পারেনি বিএনপি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব ক্ষেত্রে কোনো আপোষ করেননি, বরং তার নির্দেশে অপকর্মের অভিযোগ আসা নেতাদের শোকজ অব্যাহতি দেওয়া হয়েছে। এই তালিকায় কয়েকজন সিনিয়র নেতাও রয়েছেন, এমনকি ভেঙে দেওয়া হয়েছে কয়েকটি জেলা কমিটিও। এমন অবস্থায় 2 মাসের মাথায় শনিবার গভীর রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। হঠাৎ করে এই কমিটি ভেঙে দেওয়ার দলটি অনেক হিসাব মেলাতে পারছে না। ঢাকা মহানগর বিএনপি নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিএনপির ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং নগরের অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা ঢাকা টাইমসকে বিস্ময় প্রকাশ করে বলেন, কার্যরত ঢাকা মহানগর উত্তর বিএনপিতে প্রকাশ্যে তেমন চাঁদাবাজি এবং দখলদারত্বের কথা শোনা না গেলেও 2 মাসের মাথায় এ কমিটি ভেঙে দেওয়ায় সত্যিকারের অপরাধীকেই রক্ষা করা হলো। বিএনপি সূত্রে জানা যায়, বাফুফের কমিটি নিয়ে এবং চাঁদাবাজি ও দখলদারত্বের অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বাতিল করা হয়েছে। তবে এসব অভিযোগ নাকচ করেছেন নগর উত্তরের শীর্ষ নেতারা। দখল ও চাঁদাবাজির অভিযোগ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের সুপারিশক্রমে অনেক নেতাকে অব্যাহতিও দেওয়া হয়েছে। কিছু
এলাকায় দখলদারিত্বের অভিযোগ আসলেও তারা সরেজমিনে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সরকার পতনের পর রাতারাতি রাজধানীতে যত দখলদারিত্ব, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তার সিংহভাগই হয়েছে ঢাকা মহানগর দক্ষিণে। ইতোমধ্যে এ ধরনের অর্ধশতাধিক লিখিত অভিযোগও এসেছে। অভিযোগ রয়েছে নগর দক্ষিণের নিয়ন্ত্রণ নিয়েছেন দলটির অনেক নেতা। এদের মধ্যে বিএনপির নেতা কাজী আবুল বশারের ভাগ্নে রনি নিয়ন্ত্রণ করছে কাপ্তান বাজার এলাকা। নবাবপুরে জুম্মন গুলিস্তানে মনির হোসেন টিপু, কলাবাগান কাঁঠাল বাগানে মঈনউদ্দিন ও আব্দুল মান্নান, শ্যামলপুর সদরঘাট এলাকা ফরহাদ রানা, নিউ মার্কেট এলাকায় অ্যাডভোকেট মকবুল হোসেন, কামরাঙ্গীরচরে বিভিন্ন দখলে নেমেছে দেলোয়ার। এদের অনেককে এসব বিষয়ে শোকজ করলেও কর্ণপাত করেননি। অভিযোগ তীব্র হয়েছে মহানগর দক্ষিণ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধেও। 5 আগস্টের পর মহানগর দক্ষিণ বিএনপির এক শীর্ষ নেতার বিরুদ্ধে শ্যামলপুরে একটি লোহার ফ্যাক্টরি এবং সিএনজি স্টেশনে হামলা এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে নিজস্ব ফেসবুক পেজে এই লুটপাটের ঘটনায় স্ট্যাটাস দিয়েছেন ছাত্ররা। এমনকি যে ফ্যাক্টরি এবং সিএনজি স্টেশনে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে সেই প্রতিষ্ঠানের ম্যানেজারও মহানগর দক্ষিণ বিএনপির সেই শীর্ষ নেতার বিরুদ্ধে সেনাবাহিনী বরাবর অভিযোগ দাখিল করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজে দেওয়া স্ট্যাটাসের স্ক্রিনশট এবং সেনাবাহিনী বরাবর দেওয়া অভিযোগপত্রও ঢাকা টাইমসকে বরাবর দেওয়া অভিযোগপত্রও ঢাকা টাইমসের কাছে আছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শীর্ষ নেতার শেল্টার দেওয়ার জন্য দলটি একাধিক সিনিয়র নেতা রয়েছে। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর বিরুদ্ধেও কিছু অভিযোগ এলেও তার সত্যতা পাওয়া যায়নি।